বাংলাদেশে অনেক দরবার শরীফ আছে, আছে না নাই? সৈয়দ মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে ব্যতিক্রম কিরকম? মিরান শাহ হুজুর যখন এদেশে আসেন 140 থেকে 50 বছর আগে, তখন ব্রিটিশ পিরিয়ড। এই যে এলাকায় উনি আছেন, বিশেষ করে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর এলাকায় মুসলমানের অবস্থা একদম চরম পর্যায়ে পৌঁছেছিল। ওই সময় মিরান শাহ হুজুর এদেশে আসলেন। আইসা তো দেখেন বাবা যে অবস্থা, এই দেশের মানুষকে কি কলেমা কালাম শিখামু? এই দেশের মানুষের যদি কোরআন পড়া হয়, পড়তে পারে না। কালেমার কথা বললে ওরা বুঝে না, কিন্তু যাত্রা গানের নাম শুনলে একটার পিছে একটা দৌড়ে। কথা কয় না? যাত্রা গান হইতো কিনা আগে? কম হইতো না বেশি হইতো? তো মিরান শাহ হুজুর দেখলেন এই বাঙালি তো যাত্রা ছাড়া বুঝে না। উনি যাত্রা গানে গেলেন। যাত্রা গানে গিয়ে দেখলেন রূপবানের ফাট করে এক মহিলা। তো উনি জিজ্ঞেস করলেন, ইয়ে আওরত কौन है, ये खातून है कौन? तामर मुरब्बीरा बोल लो जो सामने जाए नाच करती की कौन? अच्छा ठीक है, मैं अंधेरी से बात कर रहा हूँ। ये जो खातून रो रही है उसके साथ पब्लिक भी रो रही है। एक खातूनों कांदे, बेडियो कांदे, बेडी साथे पब्लिको कांदे, घटना की? कोई जो ये रुब्बान है। कोई ये रुब्बान कौन है? कोई ये एक शाहनशाह का बेटी है। कोई ये शाहनशाह कौन सा मुल्क का है? अर्थात ये बादशाह কোন দেশের? দেখো আল্লাহ ওয়ালারা তো এই যে আলেমদেরকে কেন আনে? ওরা যাচাই করবে কথা কোন ঠিক না বেঠিক? উল্টা পাল্টা কারামত কইলে আর মানত না, এরা এটা যাচাই করবো। এই জন্য আমি আলেম ওলামাকে আমার সাথে রাখি। তো মিরান শাহ হুজুর জিজ্ঞেস করলেন, এই যে রূপবানের বাপের নাম কি? কয়েকজন বাদশাহ। তো বাদশাহ কোন দেশের? কইটা কইতে না। আয় হায়, কয় কি নাম ওই জানো না? বেটি রিলে কান্তাছ? আচ্ছা, তো এই রূপবান কান দেখে রে? রূপবানের যখন বাপের ঘরে হইছে, বাদশার একটা ছেলে হইছে, তার নাম হইল রহিম। কি নাম? এখন বাদশাকে গণকরা বলল যে তোর ফুলা মরে যাবুগা, যদি 12 বছরের একটা কুমারী মেয়ের সাথে বিয়ে দিয়ে জঙ্গলে পাঠায় দাও তাহলে এটা বাঁচবো। উনি কোন আউযুবিল্লাহি মিন যালিক। এ কি কুফরি কথাবার্তা? কারণ যারা গণকের কাছে যায় তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কাদের কাছে গেলে? আরো জোরে কোনা, কাদের কাছে? যারা গণকের কাছে যাবেন, আল্লাহর নবী তাদেরকে কিয়ামতের দিন মুখ মোবারক দেখাবেন না, সুপারিশ করবেন না। অথচ বাঙালি গণকের পিছে দৌড়ে। এখন কত ঠিক আছে, এই রহিম কেডা? কয় বাদশার পোলা। আর রূপবান কে? কয় কয়টা উজিরের মেয়া। আচ্ছা क्या बात है, दोनों के बीच में बात क्या है? দুজনের মধ্যে ব্যাপারটা কি? দুজনের প্রেম, জামাই বউছে। এখন কি হইছে? তো কান্দে কে? কান্দেই জন্য যে আরেকজন আইছে তাজেল। আরেকজন কি আইছে? তাজেল। ওই তাজেলের প্রেমে ফিরে গেছে আর রহিম। কারণ এই বেড়ি তো 12 বছর পুরানির জন্য এটা গেছে বুড়ো হইয়া। কথা কেনাকে এখন বেড়া নতুন বেড়ির বীজ ধরছে। मिरान हुजूर को या अस्तगफिरुल्लाह नाउजुबिल्लाह, ये क्या अजीब सी बात है, ये इतना बड़ा फाहिशा बात, इतना बड़ा गुमराही बात, ये जिना की तरफ जा रहा है और तुम लोग रो रही हो। अर्थात আরেক বেড়ির পিছে দৌড়তেছে, এটা কি হয় নাকি? বউ তুই কথা কয় নাকি? আর মিরান হুজুরকে তোরা কান্দোস, আয় হায় হায় জামুকুই। উনি দেখেন কত বড় জ্ঞানী। উনি খুব ভালো করে দেখলেন বাঙালি মূলত কি এর পাগল, এটাকে দেখে লই। কারণ অনেকে আছে ও মাহফিলও যা সিন্নি খাইতো। কথা কয় নাকি? তখন বোঝা যায় এরা ওয়াজের পাগল না, এরা সিন্নির পাগল। তো ওনারা উনি ভাবলেন যে কি এর পাগল বুঝালই। উনি তখন ভাবলেন একটু দেখি ভালো করে। উনি চিন্তা ভাবনা করে দেখলেন, আরে বাঙালি তো আসলে গঠনও বুঝে না, কাঠনও বুঝে না। বাঙালি মূলত সুরের পাগল। কিসের পাগল? সুর দইরা যে দেখো বাঙালি এটাই শুনে। কথা কথা। অর্থাৎ ভালো কথাটা যেটা আমি উর্দুতে বলি, এটা যদি সুর দইরে বলা যায় তাহলে বাঙালি খুশি হয়। তখন মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ ওনার দরবারের একজন পীর সাহেবকে বললেন, খলিফাকে বললেন, তোমার গলাটা সুন্দর, তুমি ওয়াজ করো। উনি আমার জীবনে ওয়াজ করছি না। কারণ আমি বলে দিছি তোমার সিনায় ওয়াজের ব্যাটারি ঢুকে গেছে। আর আমি যেহেতু বলেছি যে ওয়াজ করা লাগবে, এটা ঢুকে গেছে তোমার ভিতরে। হুজুর কি ওয়াজ কয়? আমি উর্দুতে করব আর তুমি ট্রান্সলেট করে বাংলাতে সুর দূরে করবা। এরপরে এনে দিলেন মসনবী শরীফ। তো এটা ফরো, এই মস্তবি শের কইবা আর মানুষের বাংলাতে বুঝাইবা সুর ধরে। সুবহানাল্লাহ কন্যা। এক জামানা সরবতে বা আউলিয়া বেহতর আজ সদ সাল তাআত বেরিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মহুমা মুহতাজ তু হাজত রওয়া المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله
সালামুন ইয়া। এই ওনার ওয়াজ শুরু হইল। তখন তিনি আলা হযরতের সমসাময়িক, আলা হযরতের সমসাময়িক। তখন তিনি বাতিলপন্থীদেরকে বাস দেওয়া শুরু করলেন। আলা হযরত আর ওনার ইন্তেকালের বছর এক বছরের এদিক সেদিক। উনি মাওলানা সাহেব ওয়াজ করেন, দেখা যায় ওয়াজ চলতেছে, পাবলিক আস্তে আস্তে জমতেছে। সুবহানাল্লাহ। এই সুরের মধু লাগাই দিয়ে এখন কোরআন শরীফের তাফসীর করতে চাইতেছে। হঠাৎ করে উনি আবার ওয়াজ করতেন, কারি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, নোয়াখালীর। উনি ওয়াজ করতেন সুর দিয়ে, চোখ বন্ধ করে, আর ওনার দুই চোখ বায়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মানুষ কাঁদতেছে। হঠাৎ করে বাবা কানে লাগে, মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফিরে আর মুরিদে ফিসাব তো চাই রয়েছে মুরিদের দিকে। মিরান শাহ হুজুর, মুরিদ হুজুর এটা কোন খেলা হইল? আমার মন হইলো খালি শুরু করলাম, হযরত তো কোন সময় হইল? সুবহানাল্লাহ। বললো যাও এখন ওয়াজ করতে থাও। এই মানুষকে বদলানি শুরু হয়েছে। এই রূপবানের গান এখন মানুষ চাইরা কারি সাহেবের ওয়াজও যায়। সুবহানাল্লাহ। এই উনি ওয়াজি কতক্ষণ লাগছে বানাইতে? কয়েকদিন লাগছে, বাস ওয়াজ হয়ে গেছে। এবার উনি কইলেন আরো ঘুরে দেখে এখন মানুষ যায় ফুটি। আর একটা জিনিস, আরেকটা কি, লাখে লাখে মরে মানুষ কাতারে কাতান, দুনিয়া বাসিয়া দেখে 18,000। আলাল দুলাল, আফন দুলাল, কত কিচ্ছা আছে না? গাজী কালু এগুলা পরে তো মিরান সজুরি তো শূন্য কিরি কিছু আজগুবি আলাপ সালাপ, কিন্তু বাঙালি শুনে তো, তাহলে বাঙালির ফুতির ভিতরে মাল দিতে কথা কয় নাকি? তো আমার সম্পর্কে বরাব্বা হয় আমার দাদার চাচা মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, যিনি অনেকেই আমার ব্যাপারে বিরোধ কথা বলতে পারে, মিরান শাহ হুজুরের ব্যাপারে বলা সোজা, আমাদের সামনে দাঁড়াইলে দাঁত থাকবে না। আপনারা প্রতিবাদ করবেন, চ্যালেঞ্জ করবেন। যে কোনো লোক কচুয়া দরবারের মুরিদ দাবি করে আমার বিরুদ্ধে বলে, আমার সম্পর্ক নাই বলে, তাকে উপস্থিত করবেন, আমাকে বাহাসের জন্য ডাকবেন। বুক টান করে বলতে পারবো 2 নম্বর কারবার না। মিরান শাহ তাতারী রহমতুল্লাহের সাথে যে অরিজিনাল সিলসিলা সৈয়দ ইরফান শাহ হুজুর আমাদেরকে শুধু মিরান শাহ হুজুরের সিলসিলা দেয় নাই। মিরান শাহ হুজুর ছিলেন আলা হযরতের একজন সহকর্মী, সহযোদ্ধা, আর ইরফান শাহ হুজুর সরাসরি আলা হযরতের সিলসিলা দিয়েছেন আমাদেরকে। আমার দাদা সাহেব ওনার মুরিদ, ওনার খলিফা। কারো হেডাম থাকলে ওই আলেমরা নিয়ে বসবেন,